ক্রমশ সব প্রকাশ্যে আসছে। শুনলে যে কোনো সুস্থ মানুষের বুক কাঁপতে বাধ্য। আর সেই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেই দিনের পর দিন কাটিয়েছেন সন্দেশখালীর বাসিন্দারা। আজ তাক বাংলার ক্যামেরার সামনে শোনালেন সেই সব অভিজ্ঞতার কথা। জমি দখল, মহিলাদের উপর অত্যাচার তো রোজকার ব্যাপার ছিল। অভিযোগ জানাতে পুলিশের কাছে গেলেই নাকি শাহজাহান আর তার ভাই সিরাজ নাকি কারেন্টের শক দিত। আমার কলিগ সুজয় ঘোষ সন্দেশখালীর ওই এলাকায় গিয়ে সাধারণ মানুষের কাছ থেকেই এই সমস্ত অভিযোগ শুনেছেন। শুনুন। আমরা গিয়েছিলাম থানায় গিয়ে ঘুরে এসেছি। তার ডিডি নম্বরও আমার কাছে আছে এখনো পর্যন্ত, কিন্তু কোনো ব্যবস্থা নেই। তারপরে আমাদেরকে নোটিশ করে জানালো যদি না আসো ব্যবস্থা নেব, বাধ্য আমরা কারেন্ট ছেঁকা দেবে, বাধ্য আমাদেরকে তুলে নিয়ে গেল। সেইভাবে দেওয়ার পরে আমাদেরকে নিয়ে গেল। ওই আমার স্ত্রীকে কিন্তু রাস্তা মেরেছিল মোরক মোরক করে তাপসাড়ি। তারপরে 2-5 জন মানে লোক সাজিয়ে নিল যে না ওকে মারা হয় না। তারপর শাহজাহানের কাছে নিয়ে গেল। শাহজাহান ওই সরবেড়া, পুরানো সরবেড়া শেখ শাহজাহান আর ওই ওর ভাই ওইখানে সিরাজ, ওইখানে আমাদেরকে নিয়ে গেল কারেন্ট ছেঁকা দেবে বলে। আমাদের পারিবারিক সমস্যা দেখুন, আমার সঙ্গে কেস পয়সার বিভিন্ন রকম জমি জায়গা নিয়ে এই শোধ তোলার জন্য আমাদেরকে তুলে নিয়ে এসছে। বলছে আমাকে দেখলে মানুষ সালাম জানায়, আর তোমরা এখনো সালাম জানালে না। বলি সালাম আমরা কাউকে দেই না। বাস্তব ঘটনা, আমরা সালাম জানি না, সালাম দিতেও জানি না, নিতেও জানি না। আপনি একটা অভিযোগ করলেন যে কারেন্ট শর্ট আপনাকে শক, কারেন্ট শর্ট মারবে। এরা বললো যে চল তোকে নিয়ে গিয়ে তোদেরকে নিয়ে গিয়ে কারেন্ট শর্ট মারা হবে, হুমকি দিল। সেই ভয় পড়ে 2 স্বামী স্ত্রী আর ছোট একটা বাচ্চা মেয়ে, তাকে নিয়ে গেলাম। যদি মরি তো 3 জনেই মরি, আর ছেলে 3টে তো আমার বাইরে আছে, ওরা থাক। আমরা যদি মরে যাই কিন্তু আমার রক্ত থেকে যাচ্ছে, চল দেখি আমরা যাই। আচ্ছা আমি একটা কথা বলছি, এইভাবে যে অত্যাচার করতো এলাকার যারা সাধারণ মানুষ তারা কিছু বলতো না? তারা পাশে, তারা ভয়ে তারা যায় না, তাদের মুখ খোলার মতন নেই তো। কেউ কারো সাক্ষী দিবে না তো, তাদের তো ভয়ে, তারা তো সেই ভয়ের তরফ একটা সঞ্চারাস আছে, সঞ্চারাসের মধ্যেই তারা কেউ যায় না। আতঙ্ক পাড়াতে একটা আতঙ্ক। আমরা মরবো কেন? আচ্ছা আচ্ছা, ওরা মরছে মরুক, ওদের সঙ্গে আমরা মরবো কেন? আমরা ভালো মানুষ, আমাদেরকেও জড়িয়ে দিবে, আমাদেরকেও মারিয়ে দিবে, আমার যাওয়ার দরকার নেই এই বলে তারা যায় না। পাশে আর কেউ যেতে চায় না। প্রত্যেকের তো একটা ভয় থাকে জীবনে, বাঁচতে গেলে প্রত্যেকের তো ভয় আছে, সেই ভয়ের তরফে কেউ যায় না পাশে। তাহলে আপনারা এখন কি পরবর্তী পদক্ষেপ হিসেবে কি চাইছেন? আপনারা কি? আমরা চাইছি শেখ শাহজাহান, ওই শাহজাহানের সিরাজ, এই কয়েকটা লোকের, আরো অনেকে কয়েকটা লোকের দল বলের ফাঁসি চাইছি। আমরা শান্তিভাবে বসবাস করতে চাইছি। আমাদের বাচ্চা কাচ্চা এর পূর্বে না জানো, তারা না জানো এরকম দুর্দশায় পড়ে তারা। সন্দেশখালীর মানুষ শান্তি চাইছেন। এবারে দেখুন, তুলে নিয়ে গিয়ে কারেন্ট শক দেওয়া তো আছেই, গাছে বেঁধেও মারধর চলছে অনেক দিন ধরেই। এখানেই শেষ নয়, শেখ শাহজাহানের বিরুদ্ধে পুলিশের কাছে গেলেও বিপদ, কারণ আবার ফেরত পাঠানো হতো সেই শাহজাহানের কাছেই। কি বলছেন সুজয়, শুনুন। কিভাবে আপনাদের গাছে বেঁধে মারধর করেছিল? ভোটের দিন আমরা ভোট দিতে যাই, ভোট দেওয়ার পরে ভোটের ইস্যুতে তারপরের দিন আমাদেরকে স্বামী স্ত্রীকে ডেকে নিয়ে মারধর, গাছে পিটমোড়া করে প্রকাশ্যে রাস্তায়, জনগণ রাস্তায় বেঁধে মারে। বলে তোরা বিজেপির সঙ্গে সংযুক্ত হয়েছিস, তোরা বিজেপি, দেখ আমি ব্যবস্থা করতে পারি কিনা বলে আমাদেরকে মারধর করে। সেই ভয়ে ত্রাসে আমরা কিছুদিন বাড়ি ছেড়ে চলে গেছিলাম। আমরা আজ তাক বাংলা সেই ছবি একেবারে এক্সক্লুসিভ সেই ছবি দেখাচ্ছি। তারা যখন আজ তাক বাংলার ক্যামেরার সামনে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিচ্ছেন, একান্তভাবে সাক্ষাৎকার দিচ্ছেন, কি মানসিক পাশবিক ভাবে তাদেরকে গাছে বেঁধে মারধর করা হচ্ছিল। এই সেই এলাকা, এখানেই তাদেরকে গাছে বেঁধে একেবারে অত্যাচার করেছে শেখ শাহজাহানের বাহিনী, তৃণমূল নেতারা তাদের ঘরে অত্যাচার করেছে। এবং তিনি যখন কথা বলছেন তার চোখে জল, আমি সেই ছবিটা অর্ঘকে দেখাতে বলবো। তারা অপেক্ষা করছে যে শেখ শাহজাহান কবে গ্রেপ্তার হবে, তার তিনি ঝরঝর করে কাঁদছে, তার ফ্যামিলির লোকও কাঁদছে। আমরা তার স্ত্রীর সঙ্গে কথা বলবো, আমরা সেই ছবি দেখাচ্ছি, তারা কিভাবে তাদের চোখে জল। কি হয়েছিল সেদিন, কি হয়েছিল যদি একটু বলেন, কিভাবে মারধর করেছিল? স্বামীকে আর আমাকে দুজনকে গাছে পিটমোড়া করে বেঁধে বলছে, এই তুই কি বিজেপি করিস, তোকে মজা দেখাচ্ছি। বলে আমরা কিরম করে বিজেপি করবো, আমরা তো কাজ করা লোক, আমরা তো কোনো কিছু জানি না। কি বলে না,
তোর মজা দেখাচ্ছি বলে আমাকে আমাকে আর আমার স্বামীকে বেঁধে এক দড়িতে বেঁধে বলে এই তোদেরকে ছাড় নেই, তোরা বিজেপি করিস। আর মারধর করে পাড়ার কেউ প্রতিবাদ করেনি? না কেউ। তারপরে বলে পাড়ার লোক সবে আসে বলে কেন এরকম কি ব্যাপার, এরম পার্টি তো এরকম হয় না, এরম তো আমরা তো জ্ঞানপুরে দেখিনি। এ কি মানুষ কাকে বাঁধে? একটা মানুষ বাঁধতে গেলে একটা মানুষ প্রকাশকে বাঁধে, একটা মেয়ে মানুষকে বাঁধছে। আমি একটা মেয়ে মানুষ, আমার একটা তো মান সম্মান আছে, প্রকাশের রাস্তার ওপর বাঁধা যায়? কোন মেয়েকে বাঁধে? যে মেয়ে দুধ চৈত্র মেয়ে সেই মেয়েকে বাঁধতে হয় না। কি বলতে চাও তোমরা? তো বলো তো, তোমরা তো মা বোন আছে, তোমরা বলো। এটা কার নির্দেশে এই মারধরটা করা হয়েছিল? শাহজাহান, সিরাজ এদের উদ্দেশ্যে। হলওয়ারি, তাপসারি, সৌরাগারি, তারপরে অজিত মাইতি তো লাস্টে গেছি। আপনাকে এরকম প্রকাশ্যে গাছে বেঁধে মারধর করলো? হ্যাঁ, মারধর করছে, মারধর অনেক রকম হুমকি দিয়েছে। সে হুমকির কোনো ওদের মান সম্মানের কি বলবো তোমরা, তোমাদের সঙ্গে আমার বলতেও লজ্জা লাগছে। বলো এত আমার বলতেও লজ্জা লাগছে। বলুন, কি সেসব অত্যাচার, কিরকম অত্যাচার হতো একটু বলুন। কাপড় চোপড় কোনো কিছু আর ও বলার যাবে না, গায়ে রাখে না। গায়ের কাপড়ও পর্যন্ত রাখিনি আমার স্ত্রীর, মানে বিষ খেয়ে মারা যেতে হবে। কিন্তু এই দিনটা দেখার জন্য আমরা বলছি যে এই দিনটা দেখার জন্য আমাদেরকে থাকতে হবে, যতই কষ্ট হোক। ওরা মেরে ফেলে, যদি নিজেরাই মেরে ফেলুক এ পর্যন্ত। তারপরে যদি দুটো মোরগ পাশাপাশি থাকলে, মোরগ থাকে তো পাশাপাশি থাকলে যদি মোরগ যায় তাও ক্ষতি। আমরা যে দুটো মোরগ পুষে আপনারা থানায় অভিযোগ জানালেন না? আপনাদের এইভাবে মারধর করলো? থানায় গেলে বলে তোমাদের দাদার কাছে জানিয়ে নিবে যাও, তোমরা এখানে কেন? থানা অভিযোগ জানালে শাহজাহানের কাছে পাঠিয়ে দিত, শেখ শাহজাহানের কাছে। হ্যাঁ, শেখ শাহজাহানের কাছে পাঠিয়ে দিবে। কোনো ডায়েরিও নিবে না আর কোনো কিছু বললেও নিবে না। তোমরা যাও, এখান থেকে যাও, এখান থেকে যাও, তোমাদের ফোন করে দিয়েছি, চলে যাও। এবার ওখান থেকে ফোন বড়বাবু, থানার বড়বাবু শেখ শাহজাহানকে ফোন করে দিল। আচ্ছা, আপনারা অভিযোগ জানালে শেখ শাহজাহানকে ফোন হ্যাঁ, আমি লতিফ বলছি। হ্যাঁ। সেই ফোন আসলো, এই ওকে বের করে দাও, আচ্ছা ওকে বের করে দাও। আচ্ছা ও কার সাহসে গেছে? আচ্ছা। সন্দেশখালীর ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল নেতা প্রায় 1.5 মাস ধরে ফেরার সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান, তা নিয়ে তোলপাড় রাজনৈতিক মহল। প্রশ্নের মুখে রাজ্য পুলিশের ভূমিকা, মামলার জল গড়িয়েছে আদালতেও। কেন শাহজাহানকে ধরতে পারছে না পুলিশ, তা নিয়ে বিভিন্ন মহলে উঠেছে প্রশ্ন। শেখ শাহজাহান ও তার সাগরেদের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ করেছেন এলাকার মহিলারা। জানিয়েছেন মিটিংয়ের নাম করে এলাকার মহিলাদের রাতে ডেকে নিয়ে যাওয়া হতো। আপনাদের যেতেই অভিযোগ থাকে আপনারা আমাদের। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করে নিন ইউটিউব চ্যানেলটি।